ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি দেখেন আপনার বউ বাসর রাত্রে ঘুমিয়ে গেছে, বলেন কি, তখন আপনি কি করবেন? কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আরে বান্ধবী, বউ যেহেতু ঘুমাসেই গেছে তখন আর কি করব, তখন তোমাকে ভাড়া করে এনে বাসর ঘরে কাজটা সেরে নিব। আরে বৌদি, আমরা তো খুব ভালো করেই জানি তোমার যে যৌবন, ওই যৌবন তুমি সামলাতে পারবে না। তাও সামলাতে যাও কেন? তুমি আমাদের মাঝে বিলিয়ে দাও। সো গাইস, প্রমোশনের কাজ কমপ্লিট, তো এখন বাড়ি ফিরছি। চলো টাটা। আয়েশ আরাম, আর কিচ্ছু লিখে না, চোদন আর খাও। আরে বৌদি, নিজের প্রমোশন নিজেই করলা, চিন্তা করো। প্রমোশন খুব ভালো হয়েছে, দৌলদের থেকে কয়েকদিনের ভিতরে ডাক আসবে। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আমি বিল্লাল ভাইকে আমার বরের থেকেও বেশি ভালোবাসি। অথচ বলা হয়েছে বিল্লাল ভাইয়ের সাথে একটা ভিডিও করতে আমার নাকি 10,000 টাকা লাগবে। আরে ভাবে, তোমার টাকা লাগবে কেন? তুমি যেহেতু তোমার বরের থেকে বিল্লাল ভাইকে বেশি ভালোবাসো, তাহলে তো তোমার টাকা লাগবে না। তুমি বরকে যা দাও বিল্লাল ভাইকে তাও দিয়ে দাও, তাহলে ফ্রিতেই ভিডিও করে দিবে। যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা, साली चलती फिरती कोकेन है कोकेन। একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা। আরে বৌদি, তুমি যেহেতু যত্ন করে রেখেছো পিঠা, তাহলে আমি অল্প খাবো কেন? পুরোটুকি খেয়ে শেষ করে ফেলবো, যাতে তোমার বড়ও না পায়। এই শীতের ভিতরে যদি আমার একটা জামাই থাকতো, আমি এখন কয়টা বাজে জানেন? এখন রাইতে 2টা বাজে। বলেন কি, এখনো আমার চোখে ঘুম নাই। যদি জামাই থাকতো কখন ঘুমায়া যাইতাম গা। জামাইয়ের গলাটা 2টা, কুলবালিশ ধরতে আমার ভাল লাগে না। কিন্তু কুলবালিশে তো আর আমার আদর দিতার তো না, শরীর গরম হয় না কুলবালিশে, বুঝছেন? এই কারণে কুলবালিশ ভাল লাগে না। আরে বৌদি, তুমি এ বিষয় নিয়ে এত চিন্তা করো না। তোমার জামাই লাগবে কেন? আমরা সিঙ্গেল পোলাপান নাকি কম আছে নাকি? তুমি একবার বলে দেখো, তোমাকে একবার গরম করে ফেলবো। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, এই বান্ধবীর বাবা মাকে কিছুই বুঝতেছে না। বান্ধবীরা যে এত ললিপপ করতেছে, বান্ধবীদের যে বিয়ে খরচ হয়ে গেছে, বান্ধবীর বাবা মা মনে এখনো বোঝে নাই। যেখানে আমার স্বামী আমার পাশে আছে, আমাকে এত পরিমাণ ভালোবাসে, সেখানে করুক না 2-1 বদনাম, তাতে আমার কি? আরে চাচা, এই জিনিস কেমনেই বিয়ে করলেন আর কেমনেই বা কন্ট্রোল করেন? নাকি এখানে সিঙ্গেল পোলাপানদের হাত আছে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ভাই, বৌদি যে জিনিস দেখাচ্ছে, এখানে আশেপাশে কোনো ছেলে মানুষ নাই নাকি? ছেলে মানুষ থাকলে তো বৌদির এতক্ষণ দাঁড়া থাকার কথা না, শুয়ে থাকার কথা ছিল। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনার। আরে বৌদি, ছেলেরা তো চাই বিধবা বিয়ে করতে, কিন্তু তোমাদের মতো কিছু বৌদি এমন কিছু জিনিসপাতি দেখায় যেগুলো দেখার পরে মাথা টাথা ঠিক থাকে না। এজন্য তো তোমাদের মতো বৌদিদের নেই পালায়। হ্যালো বন্ধুরা। আরে বৌদি, এত জোরে লাভ দিও না, ওটা খুলে পড়ে গেলে কিন্তু বর আর তোমাকে ভালোবাসবে না, কারণ ওটার জন্যই তো তোমাকে ভালোবাসে। দেখো কিছু একটা জায়গায় আমি চলে সেখানে ভিডিও করছি, তোমাকে আসতে চাও? তাহলে অবশ্যই চলে আসো, দৌড়ে আসো। আরে বৌদি, আমার শুধু দৌড়ায় না, উড়ে চলে আসবে। তোমার শুধু কথা দিতে হবে, তোমার বর তোমার ভিতরে যা জমাইতেছে ওখান থেকে আমাদের একটু দিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বৌদি এবং বান্ধবীদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখতে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার এক পশম। যতই তোকে কাছে পাই ও সোনা, দিল ভাঙে যে আরো হয় হয় হয়। हाय हाय इतना सुकून। আরে বৌদি, তুমি ফুলের সাথে কার তুলনা করতেছো? ফুল হাতের থেকে ফিরে দাও, কারণ তোমার কাছে যেগুলো আছে ওগুলাই সুন্দর।
কিন্তু সোনার গায়ের মাইয়া, আমার লগে কিন্তু কেউ উল্টা পাল্টা কথা কইেন না, আমিও কিন্তু উল্টা পাল্টা কথা জানি। বলেন কি? আমার থেকেও যারা আরো ভদ্র মাইয়া আছে কই তা করে তো কিছু কইতে পারেন না। ও জেনে নরম পানু নেই যাইতা ধরেন। বলেন কি? এইটাই হইছে পাবলিকের সমস্যা, বুঝছেন? নরম জেনে পায় উনেই আর দিতে চায়। আরে বৌদি, পুরুষ মানুষের অভ্যাসই তো এটা, যেখানে নরম পায় সেখানে গরম দেয়। তোমার যেহেতু অনেক বেশি নরম, তাই পুরুষ মানুষ তোমাকে বেশি গরম দিতে চায়। আগুনে জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোন আরে বান্ধবী, তুমি যেমন রন্ঠন বানাইছো ও জায়গায় তো আগুন লাগবে, আর ওই আগুন লাগা দেখে আমাদেরও যে জায়গা মতো আগুন লেগে যায়, সেটা কি তুমি বুঝো? নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমার লজ্জা শরম বলে কিছু নেই নাকি? সবই তো দেখে ফেলেছো, আর বাকি আছেটা কি? সবই যখন দেখে ফেলেছো, এগুলো খুলে থাকো না। হয়ে গেছে রে। আরে বৌদি, শুধু ভাইকে দেখালেই হবে না, সিঙ্গেল পোলাপানদের একটু দেখায়, ওখানে সিঙ্গেল পোলাপানদের তোমার প্রতি হক আছে। মানিব্যাগ থেকে টাকা নিছে কাটা? আমি নিছি। তুমি জানো না জীবনে কোনোদিন চুরি করতে নাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে চুরি করে হ্যাঁ কোনোদিন সুখী হইতে পারে না। তাহলে আপনি যে আমার মনটা চুরি করছেন ওইটা? रुको जरा। তো তোমার কি মনে হয় আমি সুখে আছি? আরে ভাই, সব জায়গায় সত্য কথা বলতে হয় না, অন্তত বইয়ের কাছে। এখন তোমার নেশাটা থাকতেও পারে, নাও পারে। সানি লিওনের অস দেন অস 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 চাচা, সানি লিওন অস করে না, এ নষ্ট ভিডিও করে। আরে চাচা, এভাবে সানি দেওয়ানের গান শুনো না, এমনি তো হাঁটতে পারো না, আবার এই গান শুনতে এখন তো ঠিক মতো দাঁড়াতেই পারবা না। ভাই বিয়ে বাড়িতে এসে আমার একটা ছেলেকে হেব্বি লেগেছে, আমি ছেলেটার প্রতি পুরো ক্রাশ খেয়ে গেছি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। বলেন কি? চোখ, নাক, ঠোঁট, চুল, শরীরের কোনো তুলনা হয় না। কি হ্যান্ডসাম ভাই! हाय हाय। ওই রকম ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। বলেন সত্যি? কই ছেলেটাকে আমাকে দেখা। চল চল তোকে দেখাই। सबर करो। এই দেখ চেয়ারে যেই ছেলেটা বসে আছে, ওটা আমার বয়ফ্রেন্ড। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার দাদা হিসেবে। হাই দাদা। আরে বান্ধবী, তোমার জন্য আমার কষ্টই হচ্ছে। প্রেম শুরু করার আগে এভাবে যে ছ্যাঁকা খেয়ে গেলা। এই শোনো না, বলছি তোমার এই জুতোটা না অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি গরিবদেরকে দিয়ে দেবো। গরিবের আগে দেওয়ার কি দরকার? হার বহিন আছে, তার বহিনকে দিয়ে দেবো। আরে সালে कंट्रोल। এই শোনো না, আমার না এই ফোনটা না 5-6 বছরের পুরানো হয়ে গেল, ভাবছি একটা নতুন ফোন গালা কিনবো। বলেন কি? তাহলে এই ফোনটা কি করবে? কি আবার করবো? হার বহিন আছে, বহিনকে দিয়ে দেবো। ভাই মারো, মুঝে মারো। কি হলো রে? কিছু বলতে চাচ্ছিস নাকি? তোর মনের ভিতর কিছু থাকলে বল। सबर करो। তোর ভাতারটাও তো 5 বছর পুরানো হয়ে গেছে, তোর ভাতারটাকে হাঁকে দিয়ে দে, তুই আর একটা নতুন ভাতার গালা ধর নিবি। আরে বৌদি, বান্ধবী তো এখানে ঠিকই বলছে, সব পুরাতন জিনিসই যেহেতু বান্ধবীকে দিয়ে দিচ্ছে, তাহলে তোমার বরটাও তো পুরাতন হয়ে গেছে, তাহলে বান্ধবীকে দিয়ে দাও। আপনার বয়স কত? 18। 18? দেখলে তো বেশি মনে হচ্ছে, মিথ্যা কথা বলছেন না তো? বলেন কি? না 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 18। ঠিক আছে, আপনি যান। रुको जरा। দেখলেন তো আপনার বৌমা কিরকম মিথ্যা কথা বলে চলে গেল। কি বলবো বাবা, ওখানকার মেয়েরা সব সময় মিথ্যা কথাই বলে। আপনার বয়স কত? 20 বছর। আরে ভাই বাদ দেন, বেডি মানুষ বয়স তো লুকাবে, এটাই স্বাভাবিক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।